আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। তো গত পর্বে আমরা দেখছি ডাটাবেস ডিজাইনটা কীরকম হইতে পারে সেটা। এই ভিডিওতে আমরা দেখব আমাদের ডাটার ফ্লোটা কীরকম হবে। আসুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ এভরিথিং আমরা লিখতে পারি আমাদের যে কাস্টমার, নট কাস্টমার অ্যাকচুয়ালি, রাইট, আমরা বলতে পারি একে যে কোনো ইউজার, ঠিক আছে? যে কোনো ইউজার যখন আমাদের সিস্টেমটা অ্যাক্সেস করতে লাগবে, হোয়াট হি উইল ডু, সিস্টেম, এটা হচ্ছে গিয়া আমাদের সিস্টেমটা। সো ইউজার যখন এইখানে একটা রিকোয়েস্ট পাঠাবে, সো ন্যাচারালি কী হবে, আমরা ফার্স্টে 401 আনঅথরাইজড পাবো, তাই না? এটা আমরা অলরেডি দেখছি, বাট আমাদের ডিসকাশনটা হবে তারপর থেকে। সো যখন সে একটা টোকেন পাইল তখন কি হবে? টোকেন পাওয়ার সাথে সাথে সো এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড সে সেন্ড করলো, এখান থেকে সে একটা টোকেন পেয়ে গেল। সো টোকেন পাওয়ার পরপর অ্যাকচুয়ালি আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা সিস্টেম থাকবে। এই সিস্টেমটা একটা আমি রাখি হচ্ছে গিয়া অথেন্টিকেশন, AUTHN। আমি আরেকটাকে রাখি হচ্ছে অথরাইজেশন সার্ভার, AUTH, সরি এন্ড পয়েন্ট, OAuth-Z। হ্যাঁ, এগুলো সব এন্ড পয়েন্ট। সো অথেন্টিকেশনের জন্য একটা, অথরাইজেশনের জন্য একটা হচ্ছে গিয়ে রিসোর্স গেট রিসোর্স। হ্যাঁ, সো হোয়াট উইল হ্যাপেন ইজ, সো প্রথমে যখন টোকেনটা পাইলো তারপরে সেইখান থেকে গেট রিসোর্সে কল করবে ক্লায়েন্ট থেকে। গেট রিসোর্সে যখন সে কল করলো ক্লায়েন্ট থেকে, সেখান থেকে কি করলো, তার জন্য অ্যালাউড ক্লায়েন্ট সাইডের যে সমস্ত কন্টেন্ট রিসোর্স আছে সেগুলো লিস্ট পাওয়া যাচ্ছে। তার মানে ক্লায়েন্ট সাইডের রিসোর্সের লিস্ট সে পেয়ে গেল। সো ক্লায়েন্ট সাইডে আমাদের অ্যাঙ্গুলার থাকুক অথবা রিয়াক্ট থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, সে এখান থেকে কন্টেন্টের লিস্ট জেসনের অ্যারে পাবে। সে তখন ডিপেন্ডিং অন দ্য অ্যারে সে এই ইউজারের জন্য রাউটগুলো শো হাইড করবে, এবং তার যে ড্যাশবোর্ড পেজে যদি কোনো কন্টেন্ট তার দেখানোর মতো না থাকে সেগুলো সে দেখাবে না। সো সমস্ত ক্লায়েন্ট সাইড শো হাইড এনেবল ডিসেবল ভ্যালিডেশনগুলো সব আমরা এখানে করব, ক্লায়েন্ট সাইডের কাজ। রিমেম্বার, সার্ভার সাইডে এখনও আসি নাই। সো ক্লায়েন্ট সাইডের আমাদের CLIENT, ক্লায়েন্ট সাইড UI হ্যান্ডেল আমরা এখানে এই সাইডে করব আফটার গেটিং দ্য রিসোর্স লিস্ট। এটা আমরা করব আমাদের প্রজেক্টটা। হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইজ, এরপর সে যখন সাপোজ একটা API রিকোয়েস্ট করছে, গেট হোয়াট উইল হ্যাপেন, গেট কাস্টমার্স বা গেট প্রোডাক্টস। সো যখন এখান থেকে সে গেট প্রোডাক্টস APIটা কল করবে, সো হোয়াট উইল হ্যাপেন, দিস গেট প্রোডাক্টস API এটা কিন্তু কখনোই আমাদের অথেন্টিকেশন অথরাইজেশন সার্ভারের মধ্যে নাই, রাইট? সো আমরা যদি এটাকে একটা গোল করি, এই পুরাটা হচ্ছে আমাদের একটা অথেন্টিকেশন অথরাইজেশন সার্ভার, ঠিক আছে? অথ সার্ভার, এটা হচ্ছে আমাদের অথ সার্ভার। এটা হচ্ছে কি আমরা বলতে পারি আমাদের মাইক্রোসার্ভিস কনসেপ্ট যদি বলি, বা ইভেন মাইক্রোসার্ভিস বাদ দেন, নর্মালি আমি যেটা করি অথ সার্ভার আলাদা রাখি, আমাদের বিজনেস সার্ভার আলাদা রাখি। সো এটা হচ্ছে আমাদের বিজনেস সার্ভার, ঠিক আছে? সো বিজনেস সার্ভারের মধ্যে আমার কি থাকবে, এখানে আমাদের প্রোডাক্টের APIটা থাকবে। প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমাদের গেট প্রোডাক্টস একটা API এক্সপোজ করা আছে। সো এই বেটা যখন এখান থেকে যখন এই সার্ভারের কাছে কলটা আসবে, সো ফার্স্টে কী হবে, জট টোকেন সে চেক করবে, জট টোকেন দেখবে যে হ্যাঁ জট টোকেন ভ্যালিড, তার মানে তার 401 পাস হয়ে গেছে, 401 হবে না, অথেন্টিকেটেড হয়ে গেছে। দেন আমি যেটা করি অ্যাকচুয়ালি, আমি এইখান থেকে একটা যদি আপনি Node.js চিন্তা করেন, এখানে বলে হচ্ছে এটাকে মিডলওয়্যার, বা .NET বলে এটাকে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটস বা ফিল্টার, নর্মাল কনসেপ্ট, এটা যেসব প্রতিটা ফ্রেমওয়ার্কে আছে। সো বিফোর কলিং দিস প্রোডাক্ট ডট গেট প্রোডাক্ট, অ্যাকচুয়ালি আমি এখান থেকে আমি অথ সার্ভারটাকে কল করব।
এবং কলটা হবে হচ্ছে অথরাইজড ইজ অথরাইজড নামে একটা যে এপিআই দেখবে সেখানে আমরা করতে করতে আমরা আরও ইনডেপথে যাব। সো এইখানে এই টোকেনটা পাঠিয়ে দিব, সাথে আমরা এই যে গেট প্রোডাক্টটা যে আমি রিকোয়েস্ট করছি এটাকে পাঠিয়ে দিব। তাইলে অ্যাজ এ হিউম্যান আপনি চিন্তা করে দেখেন তো কী হচ্ছে। হিউম্যান চিন্তা করে দেখেন যে এই জট টোকেন মানে কি। জট টোকেন মিনস ইট ইজ দ্য ভ্যালিডিটি অর আইডেন্টিফিকেশন অফ দ্য রিকোয়েস্টি, যে রিকোয়েস্ট করছে তার, তাই না? সো হু ইজ দিস রিকোয়েস্টিং, এ কে রিকোয়েস্ট করছে। আর এই গেট প্রোডাক্টটা যখন পাঠাচ্ছি দ্যাট মিনস কাকে রিকোয়েস্ট করছে। সো উই হ্যাভ টু পার্টস, একটা হচ্ছে গিয়ে হু, একটা হচ্ছে গিয়ে হোয়াট। এই হু আর হোয়াট যদি আমি অ্যাজ এ হিউম্যান চিন্তা করি, আমরা আমাদের আগের পর্বে যে দেখে আসছি, আমরা কিন্তু এটাকে এখন এটা পিওর জাস্ট সিম্পল লজিক, যে কোনো প্রোগ্রামার জিনিসটা পারবে যে আমাদের পারমিশন টেবিলে যাবে, টেবিলে গিয়ে দেখবে এই লোকটার, এই রোলটার, এই রিসোর্সটার পারমিশন আছে অথবা নাই। একদম সিম্পলেস্ট ইকুয়েশন, তাই না? ডিবি ডট পারমিশনস ডট ওয়ার এক্স, তারপরে এরকম এক্স ডট রোল ইকুয়ালস টু ইউজার ডট রোল অ্যান্ড এই পারমিশন ওই পারমিশন যদি হয় অ্যান্ড ইজ অ্যালাউড, দেন কী হবে আমরা এটা করবো। বাই দ্য ওয়ে, যদি আপনি আমার অ্যালগরিদম নাও বোঝেন ডোন্ট ওরি, আমরা কোডের সময় আমরা আরও ব্যাখ্যা করব। বাট এইটা হচ্ছে বোঝার জন্য উইদাউট দ্য ল্যাঙ্গুয়েজ, যারা একটু স্মার্ট, যারা ধরতে পারতেছেন কথাগুলো, যেন আপনারা নিজেরাই .NET বা জাভা বা যে কোনো ফ্রেমওয়ার্কে করতে পারেন। সো এখান থেকে আমরা এগুলো পাঠাইলাম, এরপরে এখান থেকে এখানে আসবে either ট্রু অথবা ফলস, ট্রু অথবা ফলস। সো ডিপেন্ডিং অন দ্য ট্রু ফলস এ হয় এখানে পাঠাইতে দিবে, অথবা আমরা এখান থেকে লাল কালিটা কই এইটাতেই, অথবা এখান থেকে এখানে আমরা 403 পাঠাই দিব। হিয়ার কামস দ্য বিউটি অফ 403, it is means forbidden. So yes, you are valid user, we know this, but you are not authorized to access this particular resource and we are sorry. We are sorry অবশ্যই কেউ বলে না, but this is how it is. So that's it. So আমাকে একবার আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই, যদি কোনোভাবে ক্লায়েন্ট সাইডে কেউ এই জট টোকেন, অন্য কারোর জট টোকেনটা হ্যাক করে কাহিনী করে সে যদি ধরেন ইউআইগুলা ইচ্ছে মতো রেন্ডার করে ফেললো, হ্যাঁ, ইউআই ইচ্ছে মতো রেন্ডার করলো, ডাটা ইচ্ছে মতো রেন্ডার করলো করে টোরে, এখন সে এই পেলোডটা সার্ভারে পাঠিয়ে দিল সেভ করার জন্য, তাইলে বলছে যে তাইলেও তো সমস্যা নাই, বিকজ সার্ভারে যখন সে পেলোডটা সার্ভারে ডাটা সেভ করতে পাঠাচ্ছে, আপডেট করতে পাঠাচ্ছে, ডাটাবেসে তো আমি আরেক লেভেলের লেয়ারের চেক রাখছি না। সো ওই জট টোকেনটা সে যখন এখানে নিয়ে এসে সে তো এটা পাস করে সে তো বলতেছে যে তোমার এইটা করার কোনো পারমিশন আছে কি না। ফর এক্সাম্পল ধরেন ইউজার ক্রিয়েট করতে পারবে, ইউজার ক্রিয়েশনের যে পারমিশন এটা অবশ্যই শপ অ্যাডমিন তার। সো ধরেন আমাদের এখানে শপ অ্যাডমিন একটা রোল আছে। শপের অ্যাডমিন কী করতে পারে, সে হচ্ছে একটা ক্রিয়েট ইউজার করতে পারে, তার মানে তার শপের যে অন্যান্য ইউজার যারা আছে তাদেরকে সে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। সো কেউ একজন বুদ্ধি করে ইউআইটা রেন্ডার করতে পারছে, ইউজার ক্রিয়েটার যে ইউআই সেটা রেন্ডার করে পেলোডটা পাঠাইছে। বাট এই সার্ভারে যখন আসবে, সার্ভারে আসার পরে কী হবে, তার জট টোকেনটা তো নন অথরাইজড ইউজারের, তার মিন সেলসম্যানের বা অ্যাকাউন্টেন্টের, তাই না? সো যদিও তারা ইউআইতে ঠিকমতো পেলোড পাঠাইতে পারলো বা পোস্টম্যান দিয়ে ধরেন পাঠাইলো, ইভেন ইফ সে পাঠাইলো, সে কিন্তু এইখানে এসে আটকায় যাবে। সেইখানে এসে 401-এর পরে এইখানে আমাদের যে লেয়ারটা আছে, এই যে মিডল লেয়ার বলি বা আমাদের হচ্ছে গিয়া ফিল্টারিং লেয়ার বলি বা অ্যাট্রিবিউটস লেয়ার বলি, সো এইখানে আটকায় যাবে। এখান থেকে আমরা জট টোকেনটা পাঠিয়ে দিচ্ছি আমাদের অথরাইজেশন সার্ভারের কাছে, হ্যাঁ, অথ সার্ভারের এই যে এখানে যে ফাংশনটা লিখবো আমরা, সেখানে এই দুটো জিনিস পাঠিয়ে দিচ্ছি। সো সেখানে অবশ্যই সে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, 403 রিটার্ন করবে সে। সো আই ফাউন্ড দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এবং এটা অ্যাকচুয়ালি খুবই ভালো মতো কাজে লাগছে। আর এইটার আরেকটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যারা রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কাজ করছেন বা করতেছেন, আমি প্রচুর জায়গায় দেখছি সবাই সব কিছু হার্ডকোড করে রাখে, হ্যাঁ। তার মানে এপিআইয়ের মধ্যে এপিআইয়ের যে কন্ট্রোলারটা এখানে হার্ডকোড করে বলতেছে রোল == অ্যাডমিন,
ঠিক আছে? সো যদি কখনো এরকম হয় যে আপনার এই এপিআইটা ধরেন একটা এপিআই কোনো কারণে আপনার এখন অ্যাডমিনের সাথে এখন আপনাকে আরেকটা রোল দিতে হবে, দ্যাট মিনস ধরেন ডাটা সায়েন্টিস্ট, এই রোলটাও দিতে হবে। হ্যাঁ, কারণ সে ডাটা নিয়ে কাজ করবে, তার জন্য ফুল ডাটাবেসটা ওপেন করে দিতে হবে, আদারওয়াইজ সে পারবে না। জাস্ট সেইং হোয়াট উইল হ্যাপেন, আপনাকে কিন্তু ফুল প্রজেক্টটা আবার ডিপ্লয় করতে হবে, কারণ আপনি এই কোডটা হার্ড কোডেড। সো redeploy the code just for the sake of adding this role, তাই না? just for a new role. Why? if you have dynamic system, আপনি রোলটা ক্রিয়েট করবেন, পারমিশনটা ক্রিয়েট করবেন, then it will automatically apply for the new persons or new roles, তাই না? সো দিস ইজ হাউ ইট ইজ। এই জন্য এই জিনিসটা আমি খুব প্রেফার করি, ইনস্টেড অফ হার্ড কোডিং দ্য রোলস, হার্ড কোডিং দ্য পারমিশনস ইনটু দ্য কোড। আমি ইভেন এটাও দেখছি জেসন দিয়ে একটা .json ফাইল রাখছে, .json ফাইল থেকে ডাটাগুলো রিড করে করে পারমিশনগুলো দেখতেছে, জেসন ফাইলে রাখছে। নেভার ডু দিস। সো আই হোপ ইট উইল মেক ইউর কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট ভিডিওগুলোতে আমরা অ্যাকচুয়ালি আমাদের Node.js এর কাজ শুরু করব। আর আমি আপনাদেরকে আমার যে এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।